হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। চলে আসলাম পরের আরেকটা ভিডিওতে। এই ভিডিওতে দেখাবো আশীর্বাদ করার সম্পূর্ণ পর্বটা এবং কিভাবে একটা মেয়েকে আশীর্বাদ করতে হয়, কিভাবে একটা মেয়েকে সম্প্রদান করতে হয়, সম্পূর্ণ ভিডিওটা থাকবে আজকের এই ভিডিওতে। এবং প্রথমত দেখতে পেয়েছি দাদার বৌদি কিন্তু বেশিক্ষণ সময় নষ্ট না করে কিন্তু বসে গিয়েছে আশীর্বাদ করার জন্য, কারণ দাদা আস্তে আস্তে প্রায় অনেকক্ষণ দেরি হয়ে যাওয়ার কারণে আশীর্বাদ করার যে শুভ যে লগ্নটা আছে সেই লগ্নটা পেরিয়ে গেলে কিন্তু সমস্যা হতে পারে। তাই কিন্তু তারা খুব সুন্দরভাবে তাড়াহুড়ো করে বসে গিয়েছে। এর মধ্যে দেখতে পেয়েছি পিসিও কিন্তু আশীর্বাদ দেওয়া শুরু করেছে। আর এক পাশে আমার দিদির প্রায় মেকআপ সবগুলাই চলে যাচ্ছিল, তাই চৈতিরা কি করলো, তার মেকআপগুলো সুন্দর করে ঠিক করে দিচ্ছিল। এরপরে আমার পিসি কিন্তু আমার বৌদিকে কিন্তু সুন্দর করে একটা নেকলেস পরিয়ে দিচ্ছিল, যেহেতু তাদের ঘরের বড় বউ। এরপরে হচ্ছে সবচেয়ে কঠিন সময়, যে সময়টা হচ্ছে একটা মেয়ের জীবনে আসে। সারা জীবন কিন্তু একটা মা বাবা পালন করার পর, পড়াশোনা করার পর, এস্টাবলিশ করার পর দিন শেষে কিন্তু অন্যের হাতেই তুলে দিতে হয়। এটাই হচ্ছে মেয়েদের জীবন। এই জীবনটা কিন্তু চলমান, এটা কখনোই পরিবর্তন না। আর এই মুহূর্তটা কিন্তু সবচেয়ে বেশি ইমোশনাল। আজকে থেকে কিন্তু বৌদি হচ্ছে যে আমার পিসির মেয়ে, আরেকটা মেয়ে হিসেবে থাকবে। এভাবে করে সম্প্রদান করা হয়। আর এটা হচ্ছে আমাদের একটা রিচুয়াল। তার কিছুক্ষণ পর কিন্তু তাকে অন্য আরেকজন ব্যক্তি এসেও কিন্তু তাকে রিসিভ করবে। আর এই মুহূর্তটার মধ্যে সবচেয়ে বেশি আমরা কষ্ট অনুভব করছি আমার পিসুবাবু না থাকার কারণ। আজকে যদি আমার পিসুবাবু থাকতো তার চেয়ে অনেক অনেক বেশি মজা হতো এবং আমরা অনেক বেশি মজা করতে পারতাম। তিনি না থাকার যে মুহূর্তটা, যে কষ্টটা আমরা প্রতি মুহূর্তে কিন্তু ফিল করতে পারছি। এরপরে কিন্তু ঘরের প্রত্যেকটা সদস্য কিন্তু তাদের দুইজনকে আশীর্বাদ করছিল এবং সুন্দরভাবে কিন্তু আশীর্বাদ করে দিচ্ছিল। এভাবে করে কিন্তু আমরা আমাদের আশীর্বাদ করার যে পর্বটা ছিল সেটা এখানেই শেষ করেছি। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন।